গুড মর্নিং প্রিয় বন্ধুগণ, ওয়ান্স अगेन আবার আমি দেখাতে চাই যে পেশেন্ট নারেশনের কিছু নিয়মগুলো রয়েছে, যে নিয়মগুলো আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এই নারেশনকে আমরা ইনডাইরেক্ট স্পিচ কিভাবে করব সেই বিষয়টাকে। তো এখানে আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হলো, যদি এক স্পিকারের যদি একের অধিক কথা থাকে সেটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব। তো এখানে একটা বিষয় দেখিয়েছি, যদি মোর দেন ওয়ান স্পিচ যদি এক স্পিকারে থাকে, একজন কথা বলছেন, প্রথম সেন্টেন্স বলেছেন, আবার দ্বিতীয় সেন্টেন্স বলতেছেন, আবার তৃতীয় সেন্টেন্স বলতেছেন, যদি এরকম থাকে সেটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট করব। সাপোজ এরকম যদি থাকে, the teacher said to the boy, okay, what is your name, একটা সেন্টেন্স বলেছেন, যদি এরকম একটা সেন্টেন্স থাকে, এরপর আবার বলছে I want to know your job, to know your job। আবার বলছে be attentive in your activities। এরকম যদি থাকে তাহলে একটা বক্তার কিন্তু এখানে কয়েকটা সেন্টেন্স রয়েছে। এরকম যদি একটা বক্তার কয়েকটি সেন্টেন্স থাকে সেটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব। তাহলে উত্তরটা আমি দেখাই যে প্রথমে তাহলে কি করতে হবে এখানে, তাহলে দ্য টিচার সেড, তাহলে প্রথমে এখানে প্রথমে আমাদের দেখতে হবে, এখানে প্রথমে কি করব আমরা, প্রথমে আমরা এখানে দেখাবো। তাহলে প্রথমে কাজ হবে, প্রথমে আমি উত্তর করি। তাহলে এখানে যে কাজটা হবে, কাজটা হচ্ছে প্রথম হলো দ্য টিচার তাহলে প্রথম সেন্টেন্সটা কি রয়েছে, হোয়াট ইজ ইওর নেম। তাহলে টিচার আস্কড করলাম, আস্কড করার পরে এখানে কি রয়েছে, আস্কড পরে দ্য বয়, অবজেক্ট রয়েছে দ্য বয়, এটা দিলাম। দেওয়ার পরে কি হচ্ছে, এই যে ইনভার্টেড কমা, এই যে এখানে ইনভার্টেড কমা, যেহেতু ডাবলএস কোশ্চেন তাহলে এখানে পরিবর্তন হবে না, এটা আমরা জানি হোয়াট। তারপরে কি করতে হবে, এর সাথে সেন্টেন্স করতে হবে। তাহলে ইওর নেম, তাহলে হোয়াট হিজ নেম ওয়াজ, এটা হলো প্রথম সেন্টেন্স, একটা সেন্টেন্স। তারপরে বলছে আই ওয়ান্ট টু নো ইওর জব, তারপর বলছে এন্ড, এই যে যুক্ত করে দিলাম, এই যে এখানে এন্ড দিয়ে এডেড, কিন্তু এখানে এডেড করতে পারবো না কারণ পরের সেন্টেন্সটা কি হয়েছে, পরের সেন্টেন্সটা কিন্তু এসার্টিভ রয়েছে। তাহলে কি বলতে হবে, এন্ড সেড দ্যাট, এই যে আইটা কি রয়েছে, আই রয়েছে, তাহলে হি, এই হিটা রয়েছে টিচার, তাহলে হি wanted to know his job, তাহলে এখানে কি করতে হবে, to know his job, এটা হলো তৃতীয় সেন্টেন্স। তারপরে কি বলছে, be attentive in your activities, তার বলছে and also suggested, এখানে সাজেস্টেড দিলাম। ওর আমরা এটাও করতে পারি যে এটা অ্যাডভাইসও দিতে পারে, সাজেস্টেড অর অ্যাডভাইসড যেটা হোক সেটা দিতে পারে। সাজেস্টেড টু, ইনভার্টেড কমা উঠাই দিয়ে এখানে টু দিলাম, তারপরে বি, সাজেস্টেড টু বি অ্যাটেন্টিভ ইন হিজ অ্যাক্টিভিটিস। এই হলো, এইভাবে যেটা বিষয়টা হলো
যে এইরকম করতে হবে যেখানে আর লেখার দরকার নেই, সব যুক্ত আমি কি করলাম, যুক্ত 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 করে এন্ড দিয়ে আমি কি করলাম, যুক্ত যুক্ত করে সবগুলো কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। এইভাবে আমরা প্যাসেজ ন্যারেশনের নিয়মটা আমাদের এইভাবে কিন্তু উত্তর করতে হবে। তাহলে অনেক সহজে জিনিসটা ক্লিয়ার, যে মিনিংটা সেটা অনেক ক্লিয়ারলি প্রকাশ হবে। তো এভাবে যদি আমরা উত্তর করতে পারি বা বিষয়টা বুঝতে পারি যে প্রথম সেন্টেন্স শুরু করার পরে আর প্রত্যেকটা কিন্তু এন এডেড দ্যাট, এন অলসো এডেড দ্যাট, ফার্দার এডেড দ্যাট, ফাইনালি এডেড দ্যাট, কিন্তু সেন্টেন্স যদি ডিফারেন্স থাকে অনেক সময় আমরা এডিট করতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু পরের সেন্টেন্সটা এখানে পরের সেন্টেন্স, প্রথম সেন্টেন্সটা এখানে আস্কড রয়েছে কারণ এখানে প্রথম সেন্টেন্সটা ডাব্লিউএইচ কোশ্চেন রয়েছে, দ্বিতীয় সেন্টেন্সটা যেহেতু এর সাথে সেন্টেন্স রয়েছে সেই জন্য এখানে এন এন সেট বেট করলাম, কিন্তু তৃতীয় সেন্টেন্স যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে এখানে সাজেস্টেড করলাম বা অ্যাডভাইসড ব্যবহার করা যেতে পারে। তো এইরকম আমরা কিন্তু প্রত্যেকটি সেন্টেন্স এর বক্তার যদি একের অধিক কথা থাকে তাহলে কিন্তু আমরা কি করতে পারি, এরকম এন এডেড দ্যাট বা এন অলসো আস্কড বা এন অলসো অ্যাডভাইসড, ফাইনালি অ্যাডভাইসড, এরকম আমরা কিন্তু করতে পারি। তাহলে কিন্তু উত্তরটা অনেক সহজে আমরা সেটা প্রকাশ করতে পারবো। আশা করি কিছুটা বুঝতে পারছেন এবং কন্টিনিউ আমরা প্র্যাকটিস করে আমি দেখাবো যে কিভাবে আরো জিনিসটা সহজ করা যেতে পারে। কি যায়